নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল সিএএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যাকে বাংলায় বলা হয় নাগরিকত্ব সংশোধনী আইন। তো কি এই সিএএ এবং কাদের জন্য এই আইন? এই আইনের ফলে কাদের সুবিধা হবে এবং কাদের অসুবিধা হবে, কাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং কারা নাগরিকত্ব পাবে না, দেশের মুসলিমদের কি হবে, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন, অর্থাৎ যাকে ছোট করে বলা হচ্ছে সিএএ। বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়ে দিয়েছিলেন, লোকসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার দেশবাসীকে এও আশ্বস্ত করেছেন, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএএ নয়। কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরও আমজনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয় প্রশ্ন থেকে গিয়েছে। 2019 সালে পাস হওয়া একটি আইনের বহু প্রতীক্ষার পর অবশেষে বিজ্ঞপ্তি জারি হলো। এক নজরে চলুন দেখে নেওয়া যাক কি এই নাগরিকত্ব সংশোধনী আইন। তো এটি 2019 সালে আইনে পরিণত হওয়ার পর প্রায় 4.5 বছর পর কার্যকর হলো সিএএ। কারা করতে পারবেন আবেদন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে? সিএএ কার্যকর হতেই এই প্রশ্নগুলি উঠেছে। এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অনলাইন পদ্ধতিতে করতে হবে আবেদন। নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে এই আবেদন করা যাবে। তো কি এই সিএএ? 2019 সালে সংসদে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয়। সিএএ আইনের মূল বিষয়টি হলো 2014 সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। অর্থাৎ যেসব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সিরা 2014 সালের আগে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে এই দেশে এসে আশ্রয় নিয়েছিলেন, তাদের জন্যই এই সিএএ আইন। সেসব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং পার্সিদের এই আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে। তো কারা আবেদন করবেন? 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে 5 বছর বাস করলেই তারা এই দেশের নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন। যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কি হবে? তো দেখুন, যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই। অর্থাৎ আগে থেকে যারা এই দেশে বসবাস করছেন, অর্থাৎ এই দেশের নাগরিক যারা রয়েছেন, তাদের জন্য এই আইন নয়। কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের, তিনি যদি আগে থেকে ভারতীয় নাগরিক হন তাহলে সিএএ এর প্রভাব তার উপর পড়বে না। অর্থাৎ আগে থেকে যাদের ভারতীয় নাগরিকত্ব রয়েছে, সেটা হিন্দু হোক বা মুসলিম বা অন্যান্য যে কোনো ধর্মেরই হোক না কেন, তাদের কিছু করার প্রয়োজন নেই। তাদের সিএএ এর প্রভাব তাদের উপরে পড়বে না। সিএএ এর আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কী? তো আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে এবং কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কথা উল্লেখ করতে হবে সেখানে। সিএএ এর সঙ্গে এনআরসির কোনো যোগ রয়েছে কিনা? তো দেখুন, আপাততভাবে সিএএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিএএ হলো নাগরিকত্ব সংশোধনী আইন। এটি হলো উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সিকদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া। অন্যদিকে এনআরসি হলো জাতীয় নাগরিকপঞ্জি। এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি, যা আপাতত শুধুমাত্র আসামেই হয়েছে। তো আশা করি বুঝতেই পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায়। ধন্যবাদ।